কোথায় যাচ্ছে? আমি রুম্পা দাস, মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের একজন সদস্যা। আগামী 31শে মার্চ আমরা মাউন্ট এভারেস্ট এক্সপিডিশনের জন্য রওনা হচ্ছি। আজ কৃষ্ণনগর পুরসভার দ্বিজেন্দ্র মঞ্চে মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের দুজন এভারেস্ট অভিযাত্রীর হাতে ভারতের জাতীয় পতাকা এবং সংস্থার পতাকা তুলে দেওয়া হলো। এদিন নদিয়ার কৃষ্ণনগরের অসীম কুমার মণ্ডল, রানাঘাটের রুম্পা দাসকে এভারেস্ট যাওয়ার জন্য মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের তরফ থেকে ভারতীয় জাতীয় পতাকা সংস্থার তরফ থেকে তুলে দেওয়া হলো। এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শুধু মাউন্টেনার অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরই নয়, সকলেই চায় আগামী এপ্রিল মাসে তারা এভারেস্ট যাত্রা শুরু করছেন, সেই যাত্রা যেন ভালোভাবে সম্পন্ন করতে পারেন এবং বাংলার মুখ উজ্জ্বল করতে পারেন। এই যে যাওয়ার, এটা তো খরচা তো প্রচুর, সেটা কীভাবে করছেন? এই খরচটা আমার ক্ষেত্রে মেনলি হয়েছে, আমি একটা বড় লোন করেছি। উপায় ছিল না, কারণ এখন আমরা তো প্রত্যেক বছরই এক্সপিডিশনে যাই, তার জন্য অনেক টাকা খরচ হয়। প্লাস আমার 2021-এ এভারেস্ট এক্সপিডিশন আরেকবার ছিল, তখন আমার কোভিড হয়েছিল বলে আমাকে ফিরে আসতে হয়, কিন্তু ওই টাকাটা তো পুরোটাই লাগে, সঙ্গে হসপিটালের খরচও লেগেছে। যাই হোক, ওই 24-25 লাখ টাকা খরচ হওয়ার পরে তো মাথা তুলে দাঁড়ানোটা খুব কঠিন ছিল। তো এবছর একটা কী করবো, একটা লোন করেই ঝাঁপিয়ে পড়লাম। এই যে যাচ্ছেন আপনি, এর অনুভূতিটা কেমন লাগছে? দেখুন, আমি যখন 21-এ ফিরেছিলাম কোভিড নিয়ে, তখন একটা ভাঙাচোরা মন, ততোধিক ভাঙাচোরা শরীর নিয়ে ফিরেছিলাম, এবং ওখান থেকে উঠে দাঁড়াতে পারবো কি না, পুনরায় মাউন্টেনিয়ারিং করতে পারবো কি না, তাতেই একটা সন্দেহ ছিল। কিন্তু নিজের চেষ্টায় বা বসন্ত স্যারের অনুপ্রেরণায়, ক্লাবের সাপোর্টে আমি সেটাকে কন্টিনিউ করতে পেরেছি। এবং 2024-এ দুটি রেকর্ড ক্লাইম্বের পরে মাউন্ট রামজাক এবং মাউন্ট গরিচান আমার মনোবল বাড়ে, এবং আরেকবার চেষ্টা করি যে আরেকবার যদি এভারেস্টের পথে হাঁটা যায়। মানে এই অনুভূতিটা মানে বলে বোঝানো যাবে না, যে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার অনুভূতিটা কতটা সুন্দর হতে পারে। এবং এটা একটা অনিশ্চয়তার থাকে, সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্টসেই থাকে। সেক্ষেত্রে আমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছি এবং আশা করি ভালো হবে। আপনারা এখানে কতজন যাচ্ছেন? দুজন যাচ্ছি আমরা, মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন, আরেকজনকে রুম্পা দাস এবং অসীম কুমার মণ্ডল। আপনার প্রস্তুতিটা কেমন আছে? প্রস্তুতি, আমি যেহেতু প্রত্যেক বছরই মাউন্টেনিয়ারিং করি এবং পর্বতাভিযানে যাই প্রত্যেক বছর, মানে আমাদের একটা রেগুলার প্র্যাকটিস তো থাকেই। তো এবছর আমি অনেক পরে এভারেস্টে এক্সপিডিশনে যাব বলে মনস্থির করেছি। তো যাই হোক, অনেক পরে করলেও আমি মোটামুটি একটা টার্গেট করেছিলাম যে 20 দিনে 100 কিলোমিটার দৌড়বো। সেইটা আমি 18 দিনে কমপ্লিট করে নিজেকে মানে শারীরিক শক্তির থেকেও মানসিক শক্তি অনেক বেশি দরকার, এবং আমি মানসিকভাবে শারীরিকভাবে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে নিয়ে এগোচ্ছি। আপনার নাম? রুম্পা দাস। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কেন করা? মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের এটা তৃতীয় প্রচেষ্টায় আমরা একজন সদস্য এবং একজন সদস্যা, অসীম কুমার মণ্ডল আর রানাঘাটের রুম্পা দাস, এই দুজনকে মাউন্ট এভারেস্ট অভিযানের জন্যে ওরা যাচ্ছে এই এপ্রিল-মে মাসে এভারেস্ট আরোহণ করতে নেপাল দিয়ে। তাদের হাতে আজকে জাতীয় পতাকা এবং আমাদের সংস্থার পতাকা তুলে দেবো। মেনলি এইটাই আজকে ঘোষণা করব, তাদের এই যাত্রা যাতে শুরু হয় তার জন্য যারা আমাদের শুভানুধ্যায়ী তারা আসবে এখানে, এবং অন্যান্য কোনো প্রতিষ্ঠান যারা এই অনুষ্ঠানকে সহযোগিতা করছে তারাও ওদের হাতে তাদের যে সংস্থার পতাকা সেটাও তুলে দেবে। মেনলি সেইটাই হচ্ছে আজকের অনুষ্ঠান, মানে ফ্ল্যাগ গিভিং সেরিমনি। এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট 2025-এর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর। এটা কবে যাবে, কতদিন সময় লাগবে? এরা যাবে হচ্ছে এখান থেকে 31শে মার্চ ওরা যাবে। মোটামুটি 55 থেকে 60 দিনের অভিযান এটা। ওরা রক্সোল হয়ে বীরগঞ্জ হয়ে কাঠমান্ডু যাবে। 4 তারিখ থেকে ওদের হাঁটাটা শুরু হবে, মানে ট্রেকিং করা। আবার ফিরে আসবে মে মাসের এন্ডে ওরা ফিরে আসার পর। আপনি তো এভারেস্ট তৈরি করে এসেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে কতটা সাহায্য করছেন? এদিকে বলতে গেলে পুরোটাই আমি অর্গানাইজ করছি, সব অফিসিয়ালি যেসব কাজপত্র ওরা ফিজিক্যাল ফিটনেসটা ওরা করেছে, টাকা পয়সা ওরা মেনলি ওরা নিজেরাই জোগাড় করেছে।
তো আমার যতটা অভিজ্ঞতা যা কিছু শেয়ার পার্টি করা হোক, এজেন্সি ঠিক হোক, ইকুইপমেন্ট, পার্সোনাল ইকুইপমেন্ট, ইন্স্যুরেন্স, কবে ক্লাইম করবে বা কবে যাবে, কবে হাঁটা শুরু করবে, কোন এজেন্সির সঙ্গে সব আমি কতটা রিস্ক থাকে এই এভারেস্ট? এগুলি বলতে পারি 2010 সালে আমি আর দেবাশিস প্রথম যখন এভারেস্ট আরোহণ করি, অসামরিক বাঙালি হিসাবে প্রথম, তারপর থেকে আরও প্রায় 22-23 জন এভারেস্ট আরোহণ করেছিল। এই 25 জন এভারেস্ট আরোহীর মধ্যে 10 জন পাহাড়েই মারা গিয়েছে, মানে এভারেস্ট বা অন্যান্য আরও 8000 মিটার সিঙ্গেল। তাই 25 জনে যদি 10 জনা এই ইয়েতে মারা যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে কতজন আরোহণ করতে পেরেছে এবং এই অনেকে ব্যর্থ হয়েও পেরেছে। এই যে এভারেস্ট কত টাকা খরচা হয় এবং এই টাকাটা কীভাবে জোগাড় হয়? মেনলি আমরা আনপপুলার স্পোর্টস সেরকমভাবে স্পন্সর পাই না, মেনলি নিজেদেরই ফান্ড দিতে হয়, নিজেরা ডোনেশন সামান্য কিছু আছে পাই, কিন্তু নিজের কিছু জমানো টাকা আর বেশিরভাগই ধার, লোন। আমাদের যে আর সব মধ্যবিত্ত, এরা দুজনাই চাকরি করে, তো দুজনে প্রায় 60 লাখ টাকা খরচ হবে। এজেন্সিকেই দিতে হবে আমাদের 55 লাখ দুজনের জন্য। পুরোটাই হচ্ছে নিজেদেরই কন্ট্রিবিউশন। আমরা ক্লাব থেকে হয়তো সামান্য একটা পোর্শন সাহায্য করতে পারি, কারণ আমাদের সেরকম ক্যাপাসিটি নেই, কারণ অন্যান্য অভিযান আমাদের থাকে। আপনার নাম আর দেখি? এই জিনিস আমার নাম বসন্ত সিং নরেন। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,